স্টুডেন্টস, ওয়েলকাম মাই চ্যানেল টিকেবি অফিসিয়াল। আমরা গত ক্লাস যেখানে শেষ করেছি আজকে ঠিক তার পর থেকেই শুরু করব। অর্থাৎ আমরা 23.2 অনুশীলনীর 3টা ক্লাস করে ফেলেছি। আজকে আমাদের চতুর্থ ক্লাস। এই ক্লাসে আমরা 6এর দাগ থেকে পরের অঙ্কগুলো আলোচনা করব। দেখো, 6এর দাগের অঙ্কগুলো আমি বলে তুলেছি। এই অঙ্কগুলো আমরা আগের যে 5এর দাগের অঙ্কগুলো করেছি তার মতোই, শুধু একটু আলাদা। এখানে রয়েছে দেখাই যে, অর্থাৎ প্রমাণ করি যে অঙ্কগুলোকে আমরা কিভাবে লিখে সমাধান করব সেটা দেখে নিই। এখানে দেখো, মোট 7টা অঙ্ক রয়েছে। আমি কিন্তু এখানে 7টা অঙ্ক কষবো না। আমি 4এর দাগ, 5এর দাগ আর 7এর দাগের এই 3টা অঙ্ক কষে দিচ্ছি। এই মতো তোমরা বাকি অঙ্কগুলো নিজেরা করে নেবে। দেখো, আমি প্রথমে 4এর দাগের অঙ্কটা কষছি। আমি প্রথমে তুলব বাম পক্ষ, অর্থাৎ সমান চিহ্নের বাম পাশে যেটা রয়েছে বাম পক্ষ, সমান চিহ্নের ডান পাশে যেটা রয়েছে সেটা ডান পক্ষ। তাহলে প্রথমে আমরা বাম পক্ষটা তুলে নিই। বাম পক্ষ সমান কত রয়েছে না √1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি। তাহলে কি করব না √of, আগে রেখাটা টেনে নিই। উপরে রয়েছে 1 প্লাস cos 30 ডিগ্রির মান ছক থেকে দেখে বসিয়ে দিই, √3/2। আর নিচের অংশটা তাই, 1 মাইনাস √3/2। তাহলে দেখো, উপরের অংশটাকে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে 1 প্লাস √3/2 রয়েছে। অর্থাৎ ভগ্নাংশের যোগের নিয়মে আমরা প্রথমে কি করব না লসাগু করে নিই। 1 এর নিচে তো আমরা 1 পাবো, 1 আর 2 লসাগু, তাহলে পাচ্ছি 2। তাহলে কত পেলাম 2 প্লাস √3। নিচের অংশটা ঠিক একই রকম ভাবে লসাগু 2 মাইনাস √3। তারপরে বলো তোমরা কি করব না, দেখো উপরে একটা ভগ্নাংশ রয়েছে, নিচে একটা ভগ্নাংশ রয়েছে। আমরা জানি যখন কোন একটা ভগ্নাংশ ভাগ আকারে থাকে তাকে আমরা উল্টে গুণ আকারে লিখতে পারি। তাই √ওভার চিহ্নটা কিন্তু থাকবে। তাহলে আমরা উপরের অংশটা লিখে নিই। তাহলে 2 প্লাস √3/2, আর নিচের অংশটাকে আমরা উল্টে যদি নিই তাহলে পাবো কত 2/2 মাইনাস √3। তারপরে কত পাচ্ছি একটু দেখে নাও। দেখো, 2 কেটে যাবে, তাহলে উপরে থেকে যাবে আমার 2 প্লাস √3, আর নিচে পাবো আমরা 2 মাইনাস √3। এইখানটায় এসে তোমরা থেমে যাবে না। দেখো, এই অংশটা তোমরা করণেই যখন করেছিলে তখন করণেশন করতে শিখেছো। দেখো, হরে রয়েছে 2 মাইনাস √3, সবসময় হর থেকে করণেশন করতে হয়। তাই 2 মাইনাস √3 কে যদি করণেশন করতে হয় তাহলে একে আমরা গুণ করব কত না 2 প্লাস √3 দিয়ে। তাহলে সেই মতো তোমরা করে নাও। তাহলে √of, তাহলে কত রয়েছে না 2 প্লাস √3/2 মাইনাস √3 রয়েছে। তাহলে হর থেকে আমি করণেশন করতে চাই, তাহলে 2 মাইনাস √3 গুণ করব, তাহলে কত 2 প্লাস √3। নিচে যেটা গুণ করব উপরে হুবহু একই অঙ্কটা গুণ করব, অর্থাৎ 2 প্লাস √3 গুণ করব। তাহলে এটাকে আমরা বন্ধনী দিয়ে দিই। তাহলে দেখো কি পাচ্ছি আমরা না উপরের অংশটা দেখো 2 প্লাস √3 দুবার গুণ রয়েছে। তাহলে আমি লিখতে পারি 2 প্লাস √3 এর হোল স্কোয়ার। আর নিচের অংশটা তো তোমরা জানো, a মাইনাস বি ইন্টু a প্লাস বি। কার সূত্র না a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে কি পাচ্ছ তোমরা
উপরের অংশটা কোনো কিছু করার দরকার নেই, তাই আমি বসে থাকবো 2 প্লাস রুট থ্রি এর হোল স্কোয়ার, আর নিচেরটা আমরা কত পাচ্ছি না এটা পাচ্ছি 4 বিযুক্ত রুট থ্রি হোল স্কোয়ার কত পাচ্ছি 3। তাহলে দেখো উপরের অংশটা আমরা পাচ্ছি 2 প্লাস রুট থ্রি এর হোল স্কোয়ার তেমনি বসে থাকলো, আর নিচেরটা পাচ্ছি 4 মাইনাস 3 ইকুয়াল টু 1। এরপরে দেখো 2 প্লাস রুট থ্রির হোল স্কোয়ার মানে কি না যখন আমরা 2 এর স্কোয়ার লিখি কিভাবে লিখি না 2 ইন্টু 2। তাহলে দেখো এখানে 2 প্লাস রুট থ্রির হোল স্কোয়ার রয়েছে মানে 2 প্লাস রুট থ্রি ইন্টু 2 প্লাস রুট থ্রি, অর্থাৎ দুটা উৎপাদক একই রয়েছে, তাহলে বর্গমূল করলে আমার একটা বেরিয়ে আসবে অর্থাৎ 2 প্লাস রুট থ্রি, আর একের বর্গমূল তো 1 হয়, তাহলে লেখার দরকার নেই। তাহলে দেখো বাম পক্ষের সরলতম মানটা পেলাম 2 প্লাস রুট থ্রি। দেখে নি ডান পক্ষের মানটা কত বেরোয়। তাহলে ডান পক্ষ সমান কত রয়েছে না sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। সব থেকে দেখে নাও sec 60 ডিগ্রির মান রয়েছে 2 আর tan 60 ডিগ্রির মান রয়েছে রুট থ্রি। তাহলে দেখো বাম পক্ষ যা বেরিয়েছিল আমার ডান পক্ষ ঠিক তাই বেরোলো। তাহলে আমি লিখব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে বুঝতে পারলাম। তাহলে যখনই দেখাও যে বা প্রমাণ করো যে বলবে তখন আমরা কি করব না বাম পক্ষটা তুলে বাম পক্ষের সরলতম মান বের করব, আর ডান পক্ষটা তুলে ডান পক্ষের সরলতম মান বের করব। যদি আমার অঙ্ক কষা ঠিক থাকে তাহলে উভয় পক্ষের মান একই বেরোবে, অতএব লিখে দেব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এই মতো আমরা 5 দাগ আর 7 দাগের 6 দাগের অঙ্কগুলো দেখে নিই কিভাবে হচ্ছে। দেখো 5 দাগের অঙ্কে বাম পক্ষে রয়েছে 2 tan স্কয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 45 ডিগ্রি। আমি বলেছি প্রথমে বাম পক্ষটা তুলে নেব, তাই প্রথমে বাম পক্ষটা তুলে নিই। 2 tan স্কয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 45 ডিগ্রি। তাহলে আমরা ঠিকঠাক দেখে তুলে নেব। নেক্সট কি করব না ছক থেকে মানটা দেখে ঠিকঠাক বসাবো। এখানে রয়েছে 2 আগে লিখলাম, tan এর সামনে কিছু চিহ্ন নেই মানে গুণ বসিয়ে দিই। tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির ছকে রয়েছে দেখো 1/√3, যেহেতু স্কয়ার রয়েছে স্কয়ার দিলাম, বাই 1 মাইনাস একই মান, তাহলে এটাও সেই 1/√3 এর হোল স্কয়ার বসিয়ে দিই, প্লাস sec 45, দেখো sec 45 ডিগ্রির মান রয়েছে √2, স্কয়ার রয়েছে স্কয়ার দিলাম, মাইনাস cot 45 এর মান দেখো রয়েছে 1, স্কয়ার রয়েছে স্কয়ার দিলাম। তাহলে আমরা এক একটা পার্ট করে নিই। তাহলে এখানে রয়েছে 2 গুণিতক এখানে 1/√3 এর হোল স্কয়ার মানে 1 এর হোল স্কয়ার 1/√3 এর হোল স্কয়ার হলে কত হবে 3 হবে, আর নিচেটা কত 1 মাইনাস 1 এর 3 যুক্ত দেখো √2 হোল স্কয়ার হচ্ছে 2 বিযুক্ত 1 এর হোল স্কয়ার হচ্ছে 1। তাহলে আমরা কত পাবো না এখানে উপরের অংশটা পাচ্ছি 2/3 আর নিচের অংশটা দেখো ভগ্নাংশ রয়েছে, লসাগু করে নেব 3 বিযুক্ত 1 যুক্ত দেখো 2 বিযুক্ত 1 আছে, যখন আমরা 1 করে নিই তাহলে এটা কত পাচ্ছি না 2/3 বাই নিচের অংশটাও পাচ্ছি দেখো 2/3 যুক্ত 1। তাহলে দেখো একটু আগে যেটা করলাম দুটো ভগ্নাংশের ভাগ থাকলে আমরা উল্টে গুণ লিখতে পারি, তাহলে সমান আমরা লিখব 2/3 গুণিতক এটা 2/3 ছিল, যদি উল্টে দিই তাহলে কত পাবো
3/2 যুক্ত তো 1 রয়েছে, তাহলে কত পাবো? 3 3 কেটে যাবে, 2 একে 2 কাটলো, তাহলে দেখো এখানে আমরা পেলাম 1 যুক্ত 1, তাহলে কত পেলাম? 2। তাহলে বাম পক্ষের সরলতম মান বেরোলো আমার 2। দেখে নি ডান পক্ষের সরলতম মানটা কত রয়েছে। না ডান পক্ষ সমান রয়েছে sec 60 ডিগ্রি। ছক থেকে দেখে নাও sec 60 ডিগ্রির মান রয়েছে 2। তাহলে কি পেলাম? বাম পক্ষের সরলতম মান বেরিয়েছিল 2, ডান পক্ষের সরলতম মান 2। অতএব আমি লিখে নেব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বুঝতে পেরেছ সবাই? আমরা এখন 6 দাগের অঙ্কটা আলোচনা করব। দেখো 6 দাগের বাম পক্ষটা তুলে নিই। কত রয়েছে? না রয়েছে tan স্কয়ার π/4 ইন্টু sin π/3 ইন্টু tan π/6 ইন্টু tan স্কয়ার π/3। তাহলে এই অঙ্কটা একটু নতুন তোমরা দেখতে পাচ্ছ যে অন্য অঙ্কগুলোতে কোণগুলোর মান ছিল ডিগ্রিতে, এখানে পাই দিয়ে দেওয়া আছে। কিন্তু পাইটা তোমরা জানো, প্রথম অনুশীলনীতে করে ফেলেছো যে ত্রিকোণমিতিতে যখনই পাই থাকবে তখন তোমরা কত বসাতে পারবে? না 180 ডিগ্রি। তাই প্রথমে কি করবে? পাইয়ের বদলে 180 ডিগ্রি তোমরা বসে নাও। tan স্কয়ার পাইয়ের জায়গায় বসে নাও 180 ডিগ্রি বাই 4। তাহলে এটা তারপরটা কত লিখবো? sin 180 ডিগ্রি বাই 3 tan 180 ডিগ্রি বাই 6 tan স্কয়ার 180 ডিগ্রি বাই 3। তারপর আমরা ভাগ করে নিই, তাহলে কত পাবো? এটা পাচ্ছি tan স্কয়ার 180 কে যদি 4 দিয়ে ভাগ করি পাবো 45 ডিগ্রি। তারপরটা পাবো sin 60 ডিগ্রি। তারপরটা পাবো tan 30 ডিগ্রি। তারপরটা পাবো tan স্কয়ার 60 ডিগ্রি। এবারে ছক থেকে মানগুলো আমরা বসিয়ে নিই। দেখো tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান রয়েছে 1, তাহলে 1 এর স্কয়ার গুণিতক sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান রয়েছে দেখো √3/2 ইন্টু tan 30 ডিগ্রি রয়েছে দেখো 1/√3 ইন্টু tan 60 ডিগ্রির মান রয়েছে √3। যেহেতু স্কয়ার রয়েছে স্কয়ারটা দিব। তাহলে দেখো অঙ্কটার দুপাশে স্কয়ার রয়েছে, মাঝখানে দুটো অঙ্কে কিন্তু স্কয়ার নেই, খেয়াল থাকে জানো। তাহলে প্রথমে স্কয়ারের কাজগুলো আমরা করে নিই। √3 1 এর হোল স্কয়ার হচ্ছে 1 গুণিতক √3/2 গুণিতক 1/√3 গুণিতক √3 হোল স্কয়ার 3। তাহলে দেখো আমরা স্কয়ারের কাজটা করলাম। তারপরের স্টেপে দেখো গুণ আকারে আছে, তাহলে আমরা উপর নিচ কাটাকাটি করে নিই। তাহলে √3 কেটে গেল, তাহলে উপরে থাকলো 1 1 আর 3 গুণ করলে পাচ্ছি 3, আর নিচে রয়েছে 2, পূর্ণ ভেঙে নিলে পাবো 1 পূর্ণ 1 এর 2। দেখো বাম পক্ষের সরলতম মান বেরোলো 1 পূর্ণ 1 এর 2। দেখো ডান পক্ষ কত রয়েছে? না ডান পক্ষ সমান 1 পূর্ণ 1 এর 2। অতএব আমরা লিখে নেব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো আমরা 6 থেকে অঙ্কগুলো কিভাবে হবে সেই মোতাবেক আমরা 3টা অঙ্ক, কঠিন কঠিন অঙ্ক দেখে আমরা 3টা করে নিলাম। বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করে নাও। দেখে নি আমরা পরের অঙ্কগুলো কিভাবে কষতে পারি। দেখে নাও, বোর্ডে আমি 7 এর দাগ এবং 8 এর দাগ এই দুটো দাগের অঙ্কগুলো তুলেছি। প্রত্যেকটা অঙ্কে x এর মান আর 8 এর দাগে x এবং y এর মান নির্ণয় করতে বলেছি। অর্থাৎ তোমরা সমাধান করতে শিখেছো,
সেই সমাধানের এখানে মান নির্ণয় চ্যাপ্টারে এই 4টা সমাধানের অঙ্ক রয়েছে। দেখে নাও কিভাবে অঙ্কগুলো তোমরা কষবে। দেখো প্রথমে আমরা 7 দাগে 1 অঙ্কটা করছি। আগে অঙ্কটা তুলে নি ভালোভাবে। কি রয়েছে? x ইন্টু সাইন 45 ডিগ্রি ইন্টু কস 45 ডিগ্রি ইন্টু ট্যান 60 ডিগ্রি সমান ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি। অর্থাৎ প্রথমে আমরা সমীকরণটা তুলে নিলাম, তারপরের লাইনে আমরা কি করব না মানগুলো বসিয়ে নেব। দেখো এক্স মাঝখানে কিছু চিহ্ন নেই মানে গুণ চিহ্ন বসাবো। সাইন 45 ডিগ্রি ছক থেকে দেখো রয়েছে 1/√2, তারপর কিছু চিহ্ন নাই গুণ চিহ্ন রয়েছে। কস 45 ডিগ্রির মান দেখো ছকে রয়েছে 1/√2 ইন্টু ট্যান 60, ট্যান 60 এর মান রয়েছে √3 ইকুয়াল টু ট্যান 45 ডিগ্রির মান রয়েছে দেখো 1, তার স্কোয়ার দিব মাইনাস কস 60, কস 60 এর মান রয়েছে দেখো 1/2। অর্থাৎ প্রথমে মানগুলো আমরা ঠিকঠাক বসিয়ে নিলাম। তারপরে দেখো বাম পক্ষ যেটুকু রয়েছে সবগুলো গুণ আকারে, কোথাও আমরা উপর নিচ কাটাকাটি করতে পারছি না, তাহলে উপরগুলো গুণ করে নিই। x ইন্টু 1 ইন্টু 1 √3, তাহলে কত পাচ্ছি না x √3। নিচে কত পাচ্ছি না √2, আর √2 যদি গুণ করি তাহলে আমরা পাবো কত 2। তাহলে দেখো বাম পক্ষটাকে সরল করলে আমরা পাচ্ছি x ইন্টু √3/2 ইকুয়াল টু, ডান পক্ষকে সরল করে নিই, 1 এর হোল স্কয়ার তো আমরা পাই 1 বিযুক্ত 1 এর 2, বাম পক্ষ তেমনি বসে থাকবে। ডান পক্ষ যেহেতু ভগ্নাংশের বিয়োগ রয়েছে তাহলে ডান পক্ষের কাজটা করব। তাহলে এটা থাকলো x ইন্টু √3/2 ইকুয়াল টু, দেখো এখানে লসাগু আমরা 2 করে নিলাম, তাহলে 2 বিযুক্ত 1, তাহলে বাম পক্ষ তেমনি বসে থাকবে। তাহলে কত পাচ্ছি √3/2, এটা পেলাম আমরা 1/2। এবারে কি করব? অতএব x সমান কত না 1/2। খেয়াল রাখো এখানে যেটা গুণ আকার আছে সেটা যদি ডান পক্ষে যায় তাহলে ভাগ আকারে যাবে, কিন্তু এটা যেহেতু ভগ্নাংশ তাহলে ভাগ হলে কি হবে উল্টে গুণ হবে। অর্থাৎ আমরা ডাইরেক্ট এখান থেকে যখন ডান পক্ষে নিয়ে যাব উল্টে গুণ করে দিই। অর্থাৎ √3/2 আছে, তাহলে আমরা 2/√3 গুণ করে দিই। তাহলে কত পাচ্ছি না 2 কেটে গেল, তাহলে উপরে থাকলো 1, নিচে থাকলো কত √3। তাহলে x এর মান আমরা কত পেলাম না 1/√3। বুঝতে পারলাম সবাই সমাধান? তাহলে অন্যান্য আমরা প্রথম চ্যাপ্টারে যে সমাধানগুলো করেছি সেই মতো সমাধান নয়, একবারে মান বসিয়ে দিলে দেখো খুব সহজে আমরা x এর মান নির্ণয় করতে পারলাম। দেখে নি 2 দাগের অঙ্কটা কিভাবে হচ্ছে। দেখো 7 দাগের 2টা আমরা ঠিকঠাক করে প্রথমে তুলে নিই। x সাইন 60 ডিগ্রি কস স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু ট্যান স্কয়ার 45 ডিগ্রি সেক 60 ডিগ্রি বাই কোসেক 60 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা মান বসিয়ে নিই। x গুণিতক সাইন 60 ডিগ্রির মান দেখো √3/2 গুণিতক কস স্কয়ার 30, কস 30 ডিগ্রির মান দেখো রয়েছে √3/2, যেহেতু স্কয়ার রয়েছে স্কয়ার দিলাম ইকুয়াল টু, আগে রেখাটা টেনে নেব। দেখো ট্যান 45 ডিগ্রির মান রয়েছে 1, স্কয়ার রয়েছে স্কয়ার দিলাম ইন্টু সেক 60, দেখো সেক 60 ডিগ্রি রয়েছে 2, কোসেক 60, কোসেক 60 এর মানটা দেখে নাও 2/√3। তাহলে প্রথমে আমরা মানটা বসিয়ে নিলাম, তারপরে লাইনে সরল করে নিই। x ইন্টু এটা রয়েছে √3/2 ইন্টু √3 হোল স্কয়ার হলে 3
2 হোল স্কয়ার হলে 4 ইকুয়াল টু, দেখো 1 এর হোল স্কয়ার 1 আর এখানে কত রয়েছে 2, 1 আর 2 গুণ করলে আমরা 2 পাবো, যেটা ভাগ আছে সেটা উল্টে গুণ লিখে নিই √3/2। অতএব দেখো আমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট x এর মান বের করতে পারবো। দেখো x ইকুয়াল টু, ডান পক্ষে যা রয়েছে আগে তুলে নিই, 2 গুণিতক √3/2 গুণিতক, আমি বলেছি বাম পক্ষে যদি কোনো ভগ্নাংশ গুণ আকারে থাকে তাহলে ডান পাশে গেলে ভাগ হবে, ভাগ মানে উল্টে গুণ, অর্থাৎ এখানে √3/2 আছে, যদি উল্টে গুণ লিখি তাহলে 2/√3 লিখবো। ঠিক তারপরেরটা 3/4 আছে, সেখানে লিখবো কত 4/3। তাহলে দেখো 2 2 কাটলো, √3 কাটলো, তাহলে আমরা উপরে পেলাম 8/3 বা x সমান কত পাবো না, যদি পূর্ণ ভেঙে নিই তাহলে 2 পূর্ণ 2 এর 3। তাহলে দেখো 7 এর দাগের 2 এর অঙ্ক সমাধান করে আমরা x এর মান পেলাম 2 পূর্ণ 2 এর 3। দেখে নিই 3 এর দাগের অঙ্কটা। দেখো 3 এর দাগে অঙ্কে রয়েছে x² সমান sin স্কয়ার 30 ডিগ্রি যুক্ত 4 cot স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 6 স্কয়ার 60 ডিগ্রি। তাহলে দেখো বাম পক্ষে আমার বসানোর মতো কিছু নেই, তার রয়েছে x, তাহলে বা করে আমরা লিখব x সমান sin স্কয়ার 30, sin 30 ডিগ্রির মান রয়েছে কত না 1 এর 2, স্কয়ার রয়েছে স্কয়ার দিলাম, প্লাস 4 ইন্টু cot স্কয়ার 45, দেখো cot 45 এর মান রয়েছে 1, 1 এর স্কয়ার দিলাম, মাইনাস 6 60 এর মান রয়েছে দেখো 2, তার স্কয়ার দিলাম, তাহলে কত পাচ্ছি x² সমান 1 এর 2 এর হোল স্কয়ার করলে কত পাবো না 1 এর 4 প্লাস 4 গুণিতক 1 বিযুক্ত 4 বা x² সমান 1 এর 4 যুক্ত 4 বিযুক্ত 4। তাহলে আমরা যুক্ত 4 বিযুক্ত 4 যদি কেটে দিই তাহলে কি পাবো না x² সমান 1 এর 4, অতএব x ইকুয়াল টু কত না √1 এর 4, তোমরা প্লাস মাইনাস চিহ্ন দিতে পারো, তাহলে কত পাবে না প্লাস মাইনাস 1 এর 2। তাহলে দেখো 7 এর দাগের অঙ্কটা সমাধান করে আমরা x এর মান পেলাম কত প্লাস মাইনাস 1 এর 2। তাহলে 7 এর দাগে যে তিনটা অঙ্ক ছিল তাহলে সহজে আমরা করে ফেলতে পারলাম। দেখে নি 8 এর দাগের অঙ্কে কিভাবে আমরা x ও y এর মান নির্ণয় করতে পারি। দেখো তাহলে 8 এর দাগে কি রয়েছে না x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি সমান 0। প্রথমে আমরা মানগুলো বসিয়ে নিই, বা x গুণিতক tan 30 ডিগ্রির মান দেখো ছকে 1/√3 রয়েছে, প্লাস y গুণিতক cot 60 ডিগ্রির মানও দেখো 1/√3 রয়েছে, ইকুয়াল টু 0। তাহলে দেখো দুটো থেকে অর্থাৎ x আর y থেকে যদি আমরা 1/√3টা কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে x প্লাস y ইকুয়াল টু 0। তাহলে বুঝতে পারছো যদি x প্লাস y রাখি তাহলে কি হবে না 0 1 এর 3টা গিয়ে ভাগ হবে, তাহলে কত হবে 0 কে যদি আমরা 1/√3 দিয়ে ভাগ করি তাহলে আমরা 0 পাবো। এটা আমার কাছে 1 নম্বর সমীকরণ। দেখে নিই দ্বিতীয় সম্পর্কটা থেকে কি পাচ্ছি, এবং 2x মাইনাস y tan 45 ডিগ্রি সমান 1। প্রথমটাতে কোনো অনুপাত নেই, তাহলে প্রথমে লিখলাম আমরা 2x মাইনাস কত y tan 45 ডিগ্রির মান দেখো কত রয়েছে 1, y গুণিতক 1 সমান কত 1, বা 2x
মাইনাস ওয়াই সমান 1, এটা আমার কাছে 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো আমরা দুটো সমীকরণ পেলাম, একটা x প্লাস ওয়াই সমান 0 আর একটা 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। তাহলে দুটো সমীকরণকে আমরা এক জায়গায় তুলে নিই। তাহলে x প্লাস ওয়াই সমান 0 1 নম্বর আর 2x মাইনাস ওয়াই সমান 1 এটা 2 নম্বর। দেখো ক্লাস 9-এ তোমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে শিখেছো। এখানে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই রয়েছে, যদি যোগ করে দাও তাহলে যোগ করে কি পাবো, x আর 2x যোগ করলে পাবো আমরা 3x, প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই তো কেটে গেল, 0 সঙ্গে 1 যোগ করলে পাবো 1 বা x সমান কত, 1/3। এই x এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, কি পাচ্ছি না আগে তুলে নি, x প্লাস ওয়াই সমান 0 বা x এর জায়গায় বসিয়ে দেবো 1/3 যুক্ত ওয়াই সমান 0 বা ওয়াই যদি রাখতে চাই তাহলে 1/3 আশেপাশে নিলে মাইনাস 1/3। তাহলে দেখো x এর মান পেলাম আমরা 1/3 আর y এর মান পেলাম আমরা মাইনাস 1/3। অতএব করে আমরা লিখে নেব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 1/3 আর y ইকুয়াল টু মাইনাস 1/3। তাহলে বুঝতে পারলাম আমরা আগের দাগে অঙ্কটা একবারে সহজ ছিল। দেখে নিই পরের অঙ্কগুলো কিভাবে হচ্ছে। দেখো বোর্ডে আমি 11 দাগে অঙ্কটা তুলেছি। এই অঙ্কটা আলোচনা করে আজকের ক্লাস শেষ করব। দেখে নিই অঙ্কটা কিভাবে আমরা করতে পারি। দেখো থিটা এর কোন মান বা মানগুলির জন্য 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 সত্য হবে নির্ণয় করি। অর্থাৎ এই রিলেশনটা সত্য হবে থিটার কোন মান বা মানগুলির জন্য, সেটা আমরা নির্ণয় করব। দেখো এখানে একটা সম্পর্ক রয়েছে, 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু থিটা আর লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্থাৎ থিটার মানটা হয় 0 ডিগ্রির সমান হবে অথবা 0 ডিগ্রির চাইতে বেশি, অথবা 90 ডিগ্রির সমান হবে অথবা 90 ডিগ্রি অপেক্ষা কম। দেখে নিই কিভাবে আমরা করতে পারি। দেখো যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা আমরা প্রথমে তুলব। 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এই সম্পর্কটা একটা রাশিমালা, যে রাশিমালাকে আমরা মধ্য সহগ বিশ্লেষণ করে উৎপাদক বিশ্লেষণ করতে পারবো। দেখো এখানে যদি cos থিটাটা আমার কাছে চল হয় তাহলে দেখো 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে ঘাত অনুযায়ী সাজানো রয়েছে। তাহলে প্রথমে 2 আর 1 এর গুণ করলে আমরা পাবো 2, 2 এর উৎপাদক হতে পারে 1 গুণিতক 2, যেখানে যে দুটির উৎপাদক দেখো আমরা 3 পাচ্ছি। তাহলে বা করে আমরা কি লিখব, 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 এর জায়গায় আমি লিখব 2 প্লাস 1 ইন্টু cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 বা 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাসে প্লাসে মাইনাস 1 ইন্টু cos থিটা ইকুয়াল টু cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এই প্রথম দুটো অংশ থেকে আমরা তাহলে কত কমন নেব, 2 cos থিটা, তাহলে এখানে পড়ে থাকবে
কস থিটা মাইনাস 2 কস থিটা দেখো নিয়ে নিয়েছি, পড়ে আছে 1, এই দুটো থেকে কিছু কমন যাবে না মানে -1 কমন নিই, তাহলে পড়ে থাকলো কস থিটা, মাইনাস কমন নিয়েছি তাহলে প্লাসটা হবে মাইনাস ইন্টু -1 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা cos থিটা -1টা কমন নিতে পারি, তাহলে cos থিটা -1 কমন নিলাম, তাহলে আমার কাছে পড়ে থাকলো 2 cos থিটা -1 ইকুয়াল টু 0। তোমরা জানো দ্বিঘাত সমীকরণ সমাধান করে এসছো যে দুটা রাশির গুণফল যদি শূন্য হয় যে কোনো একটা শূন্য হবে, তাহলে আমি লিখব অতএব হয় cos থিটা -1 ইকুয়াল টু 0 বা cos থিটা ইকুয়াল টু 1। এই ধরনের অঙ্কে আমরা কিভাবে আমরা বের করব, দেখো cos থিটা ইকুয়াল টু 1, cos কত ডিগ্রির মান 1 না 0 ডিগ্রি, তাহলে আমি এইভাবে লিখব, তাহলে cos থিটা ইকুয়াল টু cos 0 ডিগ্রি। তাহলে দেখো কি পাবো, ইমপ্লাই দ্যাট থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে প্রথম রাশি থেকে আমরা থিটার মানটা 0 ডিগ্রি পেলাম, দেখি তারপরের অংশটা থেকে কি পাই, নতুবা 2 cos থিটা -1 ইকুয়াল টু 0 বা 2 cos থিটা -1টা সে পাশে গেলে পাবো কত 1, অতএব cos থিটা ইকুয়াল টু কত পাচ্ছি 1/2। এবার দেখে নি cos এর সিরিজে cos 60 ডিগ্রির মান 1/2 রয়েছে, তাহলে বা করে আমি কি লিখতে পারবো না cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি, তাহলে অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে দেখো থিটা যদি 0 হয় তাহলে এই সম্পর্কটা সত্য হবে, আবার থিটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই সম্পর্কটা সত্য হবে। অতএব করে আমি কি লিখে দেব, অতএব থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি বা 60 ডিগ্রি হলে উপরের সম্পর্কটি সত্য হবে, উপরের সম্পর্কটি সত্য হবে। তাহলে বুঝতে পেরেছো সবাই? একটা কথা বলবো, যে অঙ্কগুলো আলোচনা হলো সেগুলো ভালো করে তোমরা বারবার প্র্যাকটিস করো, আর যে অঙ্কগুলো বাকি রইল সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তাহলে দেখো এই চ্যাপ্টারটা একবারে সহজ হয়ে যাবে।